আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আমরা যে যেখান থেকে উপভোগ করছি, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, ইনটেক কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন। আমাদের সাথে কুইজ স্পন্সর হিসেবে রয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা, তাহজিবুল উম্মাহ শিক্ষা পরিবার, কুমিল্লা মোহাম্মদয়া ডেভেলপার্স লিমিটেড এবং কুমিল্লা জেলা মাদ্রাসা। তো প্রতিদিনের ন্যায় আজও আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো, আর সেই বিষয়টি হচ্ছে আমরা সকলেই মনে করে থাকি এবং বলে থাকি, শুনে থাকি, জানিও স্বাস্থ্যই সব সুখের মূল। তো ঠিক এই রমদানে স্বাস্থ্য এবং রমদান এই দুইটি বিষয় নিয়ে একত্র করে কথা বলার জন্য আজকের ধর্মীয় অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন একজন বিশিষ্ট চিকিৎসক জনাব ডাক্তার আনোয়ার হোসাইন মহোদয়কে আমাদের স্টুডিওতে আমরা বরণ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। জনাব, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে এই রমজানুল মোবারকে আমরা অনেকে অসুস্থ হচ্ছি, আবার অনেকেই বলছি যে না, রমজানে অসুস্থ হয় না, রমজান আর সুস্থ হয়। মানে অনেকের মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে, হয়তোবা অনেকে আবেগ থেকে বলছে, আবার অনেকে বিবেক থেকে বলছে। তো কোনটা রেখে কোনটা মানব? এক আরেকটি বিষয় হচ্ছে যে এই রমজানুল মোবারকে যেহেতু এত কথা জুড়ি, এই কথার জুড়ি থেকে আমরা আমাদের নিজেকে একটা নির্দিষ্ট লক্ষ্যস্থানে পৌঁছার জন্য, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেই হবে আমাদেরকে, ঠিক এজন্য এই রমাদান এবং স্বাস্থ্য নিয়ে কথা বলার জন্য আপনাকে অনুরোধ করব। সবার প্রথমে যে স্বাস্থ্যের সাথে আসলে রমাদানের এমন কি সম্পর্ক রয়েছে? আসসালামু আলাইকুম দর্শক, আমরা জানি ইসলামী শরিয়ার মূল ভিত্তি হচ্ছে পাঁচটি। প্রথমটা হচ্ছে লাইফ সেভ অর্থাৎ জীবন রক্ষা, দ্বিতীয়ত হচ্ছে সম্পদ রক্ষা, তৃতীয়ত হচ্ছে জ্ঞান রক্ষা, তারপরে বংশগতি রক্ষা এবং দিন রক্ষা। এই চারটি মূল ভিত্তির উপরে নির্ভর করে আমাদের ইসলামিক শরিয়া। তো এখানে ইসলামী শরিয়ার যে এই মূল ভিত্তি কটি অর্থাৎ পাঁচটি ভিত্তিকে যদি দেখতে যাই, প্রথম নাম্বারে আছে জীবন রক্ষা। জীবন রক্ষা এমনভাবে আমাদের সমাজের সাথে, পৃথিবীর সাথে, কালচারের সাথে, টোটাল সিস্টেমের সাথে এমনভাবে জড়িয়ে আছে যে জীবন রক্ষা না হলে কোনো কিছুরই মূল্য নাই। ওটা প্রথম এবং প্রধানত। এবং জীবন রক্ষা করার জন্য আমাদের চিকিৎসা নিতে হয়। আবার চিকিৎসা শুধু নিলে হবে না, আগে শারীরিক কন্ডিশান, শরীরটাকে ভালো রাখার চেষ্টা করতে হবে, আগে চিকিৎসা নিতে হবে না। সুস্থ থাকার জন্য আমাদেরকে চিকিৎসা নিতে হয়, এটা ঠিক আছে, কিন্তু আমাদেরকে প্রথমে চেষ্টা করতে হবে যে যেন আমরা চিকিৎসা না নিয়েও সুস্থ থাকতে পারি। এর পরিস্থিতির জন্য, এই কন্ডিশনের জন্য রমাদান একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সেই কথা জি শুনবো সেই কথা। হ্যাঁ, তো সুরাব কি বলে, হাদিসের বুখারী শরীফের 1905 নম্বর হাদিসে বলা হয়েছে, তোমাদের নৈতিক যে চাহিদা বা তোমাদের রিপুকে দমনের জন্য তোমরা সাওম পালন করো, অথবা যাদের সমর্থন আছে, যাদের ক্যাপাসিটি আছে, তারা বিয়ে করো। তো দেখেন, এই হাদিসটা বিশ্লেষণ করতে গিয়ে দেখতে পাওয়া যে এটা একটা কমপ্লিট সায়েন্স এবং স্বাস্থ্যবিধি। যেমন ধানের জমিতে আমাদের পানি অপসারণ করা লাগে, আমাদের শরীরটাকে, পেটটাকে খালি করা লাগে। খালি থাকলে আমাদের নতুন উদ্যমে, আমাদের যেমন রেকটম ডিজিজ যদি চিন্তা করি আমরা, যে মলদারে যে রোগগুলো হয়, এ দেখেন আমরা প্রতিনিয়ত যখন খাই, মলদার থেকে কি প্রতিনিয়ত কাজটা চলতে থাকে, আমাদের খাবার যখন বিরতি যায়, তখন মলদারটা রেস্ট পায়। হোমিও চিকিৎসাতে এসকিউলাস হিপ নামে একটি মেডিসিন আছে, আবার প্লাটিনাম মেটালিকাম নামে একটি মেডিসিন আছে। এই মেডিসিনগুলো সরাসরি ক্যালকেরিয়া ফ্লোর নামে বায়োকেমিক মেডিসিন আছে, এগুলো রেকটামে ক্রিয়া করে থাকে। এই দেখেন, এই ওষুধগুলো ক্রিয়া করার জন্য রেকটামের রেস্ট প্রয়োজন। এই রেস্টটা কখন হবে?
যখন কেউ অভুক্ত থাকবে, খাবার থেকে একটা সময় নির্দিষ্ট সময় বিরত থাকবে, তাহলে ওই রেকটামের ডিজিজগুলো, যে কঠিন ডিজিজ, এখন মলদ্বারের যে কঠিন ডিজিজে মানুষ ভুগছে, এখান থেকে বাঁচার জন্য একদম রেকটামের রেস্ট এবং মেডিসিন দুটাই জড়িয়ে আছে। অথচ অথচ মানুষ এই রোজা করার পরে মানে ক্ষতি হচ্ছে এ আশঙ্কা করছে অহেতুক। সায়েন্স বলছে, আমার থিওরি বলছে, মহাত্মা হ্যানিম্যান বলতেছে যে রেকটামের রেস্ট প্রয়োজন। রেস্টের সাথে যদি ডিজিজ মানে মেডিসিন মিলে যায় তাহলে দ্রুত সুস্থ হয়ে উঠবে। তাহলে এই রোজার মাহাত্ম্য যে চিকিৎসার সাথে, রোজার গুরুত্ব চিকিৎসার সাথে এতভাবে জড়িয়ে আছে, চিন্তাও করা যায় না। অনেক জরিপ, অনেক তথ্য প্রমাণাদি আমাদের কাছে আছে যে যদি কেউ চিকিৎসার সাথে রোজা পালন করে, সঠিকভাবে রোজা পালন করে, তাহলে তার গ্যাসজনিত গ্যাস্ট্রিক যে সমস্যাগুলো এগুলো ভালো হয়ে যায়। আবার যদি কারো শরীরে গ্লুকোজের আধিক্য দেখা যায়, তাহলে এই গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে রোজার মাধ্যমে। রোজা এখানে উপযুক্তভাবে কাজ করে। আমি রিসেন্টলি দেখেছি একই দিনে আমি কয়েকজন ব্যক্তির যাদের রক্তচাপ বেশি থাকে, 140 উপরেরটা বা আপ থাকে, আমি বিকালে কন্টিনিউয়াসলি এটা আমি প্রেশারটা চেক করেছি, দেখেছি যে প্রত্যেকের প্রেশার, রক্তচাপ যাদের প্রেশার বেশি থাকে তাদের দেখা গিয়েছে 110, 15, 20-এর ভিতরে, মানে একবারে কন্ট্রোল। চিন্তাও করা যায় না যে আপনারা, আমি গোটা দেশের প্রত্যেক সচেতন মানুষকে বলতে চাচ্ছি, যাদের আপনাদের উচ্চ রক্তচাপ আছে তারা টেস্ট করে দেখবেন বিকালে 3টা 4টার দিকে যে আপনার রক্তচাপটা কোন লেভেলে আছে। হ্যাঁ, ব্যতিক্রম বলে কিছু আছে, অবশ্যই বলতেছি ব্যতিক্রম কিছু আছে। এর 100 জনের ভিতরে 70 থেকে 80 জন, 90 জনের পর্যন্ত দেখা যাবে যে রক্তচাপ স্বাভাবিক পর্যায়ে চলে আসছে। আবার যখন ইফতারির পরে যাবে তখন লেভেলটা আস্তে 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 স্বাভাবিক পর্যায়ে চলে যাবে। জি, আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ তাআলা। দর্শক, আমরা উপভোগ করছিলাম ইনটেক কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন যাবৎ। ছোট্ট বিরতির সময়টুকুন আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পর আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান, সকলের প্রিয় চ্যানেল 24-এর অনন্য আয়োজন ধর্মীয় জীবন অনুষ্ঠানে। তো বিরতির সময়টুকুন আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। তো আমাদের প্রিয় মহোদয়, আপনি কথা বলছিলেন বিরতির পূর্বে, তো এখন আপনাকে বিরতির পরও আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনার চমৎকার কথা শুনবো। আর এই মুহূর্তে আপনার থেকে যে কথাটা শুনবো সেটা হচ্ছে, আল কোরআনের স্বাস্থ্যবিধির সাথে কোরআনের কি কোনো রকম সম্পর্ক দেখা যায় কিনা? স্বাস্থ্যবিধির সাথে কোরআনের সাথে কোনো সম্পর্ক দেখা যায় কিনা? পবিত্র আল কোরআনে আমরা কমপক্ষে 19টি ঔষধি গাছের নাম দেখতে পাই। কোরআন শরীফ, কোরআন আল কোরআনের পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে 19টি ঔষধি গাছের নাম দেখতে পাওয়া যায়। শুনবো এগুলো, জি বলুন। তো যেমন কর্পূর, খেজুর, ডমুর, আদা, আঙ্গুর, রসুন, মসুর ডাল ইত্যাদি, এরকম তুলসী, এই নামগুলো দেখতে পাওয়া যায়। এখন ঘটনা হলো যে আমরা জানি এলিয়াম সিপা নামে একটি মেডিসিন আছে। এলিয়াম সিপা পেঁয়াজ থেকে তৈরি হয়। এটা হোমিও জগতের একটি চমৎকার মেডিসিন। তাহলে পবিত্র আল কোরআনে একটি ওষুধের কথা বলেছে। আবার জিঞ্জিবার বা আদা থেকে একটি ওষুধ তৈরি হয় যেটা শরীরের জন্য দারুণ উপকারী, দারুণ উপকারী। তাহলে একটি ওষুধ চিকিৎসা ব্যবস্থা কোরআনে দেখতে পাওয়া যাচ্ছে। কোরআনে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে মেডিসিন আল্লাহ তাআলা যেমন মানুষের জন্য দিয়েছেন, রোগও দিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। মুসা আলাইহিস সালাম কি বলে, তিনি অসুস্থ হয়েছিলেন, তিনি চিকিৎসা নেবেন না বলে তার সাথে যারা ছিল তাদেরকে জানালেন। তারপর তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে জানানো হয়েছিল যে না, তুমি চিকিৎসা নিবে, রোগও আল্লাহ তাআলার পক্ষ থেকে, ট্রিটমেন্টও আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো
কোরআনের এই কানেক্টিভিটি দেখতে পাচ্ছি আমরা যে মানুষের রোগ হবে, আবার রোগ ভালো হবে ওষুধের মাধ্যমে। এমনকি এমনও আছে রেফারেন্স যে এমন কোনো রোগ নাই যে রোগের চিকিৎসা মানুষের কাছে নাই, শুধু একটি বাদে। সেটা হচ্ছে কি, কোনটার চিকিৎসা নাই? বৃদ্ধ হওয়া, মানুষের বয়সাধিক্য, যে এক সময় মানুষ ধীরে ধীরে বৃদ্ধ হয়ে যাবে, অচল হয়ে যাবে, এই ব্যবস্থা নাই। এই ওষুধটি তৈরি করতে পারবে না মানুষ। কিন্তু এখন আমরা জানি যে ক্যান্সার দুরারোগ্য, ক্যান্সার জটিল রোগ, কিন্তু ক্যান্সারে তার মানে এই রেফারেন্স দ্বারা আমরা বুঝতে পারি যে ক্যান্সারের চিকিৎসা হোমিওতে বা অ্যালোপ্যাথিতে সব জায়গাতেই আছে। কার্সিনোসিনাম নামে একটি মেডিসিন আছে। কার্সিনোসিনাম মেডিসিন আমরা ক্যান্সারের জন্য ব্যবহার করি, আর্সেনিক অ্যালবাম ব্যবহার করি। এই জিনিসগুলো কিন্তু কোরআনের সাথে অতপ্রতভাবে জড়িয়ে আছে। তাহলে কোরআনের সাথে যেমন রমজানের কানেক্টিভিটি দেখা যায়, তেমন ওষুধের কানেক্টিভিটি দেখা যায়। তিনটা পরস্পরের হাত ধরেই চলতেছে: চিকিৎসা, আল কোরআন আর রমজান। রোগ সারাতে যেমন রমজান সহযোগিতা করছে, মেডিসিনও জাস্ট সহযোগী, কিন্তু রেফারেন্স মাধ্যম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। জি। তো আমরা পবিত্র কোরআনের আরও অনেক আয়াত পর্যালোচনা করে দেখতে পাই যে এই মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে শেফা রয়েছে বা আরোগ্য রয়েছে। অর্থাৎ যেখানে আরোগ্য রয়েছে সেখানে রোগ থাকতেও পারে, কারণ রোগ একটি পরীক্ষা। আর রোগ মানুষের, কাউকে যদি জ্বর হয়, এটাও মুমিনের জন্য মঙ্গল। এর মাধ্যমে তার গুণাগুলো কি হয়? ঝরে যায়। গুণাগুলো ঝরিয়ে যায়। মুমিনের জন্য উভয় কন্ডিশনই কি লাভজনক, প্রযোজ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা জাহান্নামী মানুষ দেখতে চাও? প্রশ্ন করলেন, সাহাবীরা প্রশ্ন করলেন, সে আবার কে? তিনি উত্তরে বললেন যে জাহান্নামী লোক হচ্ছে সেই যাকে রোগ হয় না, নিরোগ, পুরোপুরি সুস্থ। কখনো আমরা অনেকেই সমাজে দেখি যে অনেকে মানে অহংকার করে থাকেন যে ওই যে তোমার এত রোগ বিমার, অমুকের রোগ বিমার, কিন্তু আমার তো এরকম হচ্ছে না, আমার তো হয় না, আমার তো কোনো ঋণ নাই, আমার কোনো রোগ নেই। এই কথাটা কি অহংকার? এটা অহংকারের নামান্তর, তাই না? এবং নবী রাসূলদের আদর্শের বহির্ভূত নয় কি? বহির্ভূত, আদর্শের বহির্ভূত। রোগ হবে, জাহান্নামী মানুষ হচ্ছে যাকে কখনো রোগই হয় না, সে জাহান্নাম। ফেরাউনের কথা আমরা জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত জ্বর হয়েছে, এত অসুস্থ হয়েছে, চিন্তা করা যায় না। আমরা অনেক রেফারেন্স দেখতে পাই, আমরা স্টাডি করলে দেখতে পাই, স্বয়ং আল্লাহর বন্ধু, তিনি আল্লাহর পক্ষ থেকে কি রহমত প্রাপ্ত, তাকেও রোগ দিয়ে পরীক্ষা করা হয়েছে। এবং সব নবী রাসূলদের ভিতরে রোগের নমুনা দেখা যায়। সুতরাং রোগ হবে, রোগের উপযুক্ত, রোগ থেকে বাঁচার জন্য মাধ্যম ব্যবহার হবে, মেডিসিন ব্যবহার হবে, চিকিৎসা নিতে হবে, এটাও সঠিক। আর এই চিকিৎসাটাকে পূর্ণাঙ্গ সাপোর্ট করতে পারে পবিত্র মাহে রমজান, সলাত। আমরা যখন মেরুদণ্ডের ব্যথা যখন অনুভব করি, দেখা যায় অনেক রুগী দেখতে পাই যে মেরুদণ্ডের ব্যথা, মাজায় ব্যথা, প্রচণ্ড মাজায় ব্যথা, সে সঠিকভাবে যদি সেজদায় যায়, তাহলে ফিজিওথেরাপির একটি গুরুত্বপূর্ণ পার্ট কমপ্লিট করে। অবশ্যই সেখানে তার স্পাইনাল কর্ডও কাজ করছে। স্পাইনাল কর্ড বলেন, মেরুদণ্ডের মূল হাড় বলেন, প্রত্যেকটা জয়েন্ট বলেন, কারণ সেজদায় গিয়ে মেমোরি রিল্যাক্স হয়। মস্তিষ্ক আমাদের যদি কোনো মাথা ব্যথার রুগীকে আপনারা দেখা যায় যে আপনি সেজদায় যান, মাথা ব্যথার রুগী এমন দেখা গিয়েছে যে তাকে বলা হয়েছে যে আপনি একটা লম্বা সেজদা করবেন। আমি দেখেছি যে ওষুধ সেবন করবেন, তার সাথে আল্লাহ তাআলার সমীপে লম্বা সেজদা করবেন। তার এই টোটাল যে নার্ভাস সিস্টেম আছে, এই পুরোটা রিল্যাক্স হয়ে যায় সেজদাতে গিয়ে। সুবহানাল্লাহ। পুরো রিল্যাক্স হয়ে যায়। যখন রিল্যাক্স হয়ে যায় তখন এই ক্ষুদ্র মাথা ব্যথা, যেটা মেন ডিজিজ নয়, একজন ইন্ডিয়ান কলকাতা ডাক্তারের একটা রেফারেন্স মনে পড়তেছে যে একজন প্রচণ্ড মাথা ব্যথার রুগী, প্রায় 1 বছর তার কোনো ওষুধে ভালো হয় না, অ্যালোপ্যাথি, হিমোপ্যাথি সমস্ত জায়গাতে যাওয়ার পরেও ভালো হয়নি। তো ওনাকে জিজ্ঞাসা করার পরে বলা হলো যে আপনি কিভাবে ঘুমান? উনি বললেন প্রতিদিন আমি বাম কাতে ঘুমাই।
তাহলে বাম কাতে ঘুমান, আপনি কাল থেকে আপনি ডান কাতে ঘুমাবেন। আজকে হলো রবিবার, সামনে রবিবার আপনি আমার সাথে দেখা করবেন। এই দেখেন সামনে রবিবার আসছে, বলতেছে যে আমার কোনো মাথা ব্যথা নাই, আমার কোনো মাথা ব্যথা নাই। তাহলে এই যে মাথা ব্যথাটাও কি তার, এটা বড়, এখানে ওষুধের প্রয়োজন হয়নি, এখানে ওষুধের দরকার ছিল না। এই ক্ষেত্রে তার কি সুস্থ সঠিক ব্যায়ামের শরীর চর্চা, এবং এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ। হ্যাঁ, ডান আল্লাহ কাতে- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ডান সাল্লামের কাতে সুন্নাহ ঘুমানো। মানে কি আল্লাহ তাআলার শেফা। সবচেয়ে বড়, হ্যাঁ শেফা, শেফা সুন্নাহ এবং আল্লাহ তাআলার বড় বিধান কি সালাত। সালাত, এখানে গিয়ে আমরা অনেক রোগ থেকে মুক্ত হতে পারছি। দেখেন যখন ও একটা স্টাইল চেঞ্জ করার কারণে, ঘুমার স্টাইল চেঞ্জ করার কারণে তার মাথা ব্যথা চলে গেছে। হ্যাঁ, একজন বাংলাদেশের রুগী চেন্নাই গিয়েছে নাকের যন্ত্রণা থেকে, ওখানে ডাক্তার গিয়ে দেখেছে যে না এটা রোগ না, জাস্ট একটা চুল ভিতরে, নাকের ভিতরে জাস্ট চুল, একটা বুড়ো চুল পেঁচিয়ে আছে, কেটে দিলে অপারেশন। আসলে আমরা আল্লাহর প্রদত্ত জিনিসগুলোকে যদি অনুসন্ধান করি, অন্য আয়াতে দেখা যায় যে তোমরা এটা নিয়ে গভীর গবেষণা করো। আমরা স্বাস্থ্যবিধিটাকে নিয়ে যদি গবেষণা করি, তাহলে সলাৎ এবং রোজার সাথে আমরা অতপ্রত কানেক্টিভিটি দেখতে পাবো। আমাদের শরীর সুস্থ রাখার জন্য, ব্রেন সুস্থ রাখার জন্য আমাদেরকে এই বিধিমালাটা পালন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে, এশার নামাজের পরে কি করতেন না, কথা বলতেন না কারোর সাথে, ঘুমিয়ে যেতেন। তাহলে আমরা কি এশার নামাজের পরে যদি ঘুমিয়ে যাই, আবার সাহারি উপযুক্ত সময় খেতে উঠি, তাহলে কি হবে, আমাদের শরীর বৃত্তীয় সিস্টেমটা একদম প্রপারলি রান করবে। জি, ধন্যবাদ। আপনি চমৎকার বলছিলেন যে এই সুস্বাস্থ্য নিয়ে, এবং যে আপনি একজন হোমিওপ্যাথি চিকিৎসক, আপনার এই হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে রোজা পালনের সাথে এমন কোনো সম্পর্ক আছে যে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে অনেকে অ্যালোপ্যাথি খেতে চান না, আবার অনেকে আছেন যে হোমিওপ্যাথি খেতে চান, বিভিন্ন কারণ থাকতে পারে। এ নিয়ে আমরা সংক্ষিপ্ত কথা শুনবো। হোমিওপ্যাথির সাথে রোজা পালনের একটা সুন্দর সম্পর্ক। হোমিওপ্যাথি ওষুধ খুব অল্প মাত্রায় খেতে হয়, খুবই অল্প মাত্রায় খেতে হয়। এটা কোনো রুগীকে এমন নয় যে 2 ঘন্টা 3 ঘন্টা দুপুরেও খাওয়া লাগবে। একবার সাহারির আগে যদি খায়, সে যতই বড় রোগ হোক, যতই বড় হোক, ক্যান্সার হোক, ব্রেন টিউমার হোক, অন্য কোনো যে কোনো রোগে, হোমিওপ্যাথি ওষুধটা এত ইজি যে সাহারির আগে খেলো, আবার ইফতারির পরে খাবে, তাতে তার কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না, কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। কারণ মধ্যেখানে দুপুরে হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে গিয়ে একটা লং ডিস্টেন্স পাওয়া যায়। এটা এই প্যাথিতে কোনো বাধা নাই যে দুপুরে খেতেই হবে, বরঞ্চ একটা যদি গ্যাপ হয়ে যায়, একদিন ওষুধ খায়নি, নো প্রবলেম। এটা হোমিওর একটা। ধন্যবাদ আপনাকে, আপনি চমৎকার কথা বলছিলেন। আমরা সময় থাকলে আরও সময় দিতে আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, সকলকে কবুল করুক, আমিন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান ধর্মীয় জীবন। আজকের এই অনুষ্ঠানে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছেন ইনটেক কুইন্স ক্যাফে, কুইজ স্পন্সর হিসেবে রয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কুমিল্লা জিলা মাদ্রাসা তাহজিউল উম্মাহ শিক্ষা পরিবার, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা, কুমিল্লা মডেল ডেভেলপার্স লিমিটেড, আর পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি। তো আজকের মতো এখানে শেষ করার পূর্বে আগামী পর্ব একই সময় একই চ্যানেলে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।